শুভ সকাল আমার সব ইউটিউব পরিবারের বন্ধুরা, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো রুটি বানাচ্ছি, দেখো আটা মেখেছি। আমি পরোটা বানাবো। আমার ছেলেকে বললাম পরোটা খা, না আটার পরোটা খাবে না, ময়দাও নাই বাড়িতে। তো আমি বলি যাই হোক, তো ওর বাবাকে দুটো বানিয়ে দিই আর রুটি বানাই নিই। ভালো লাগে না আমাকে, ওই আমাদের এই যে রুটি বানালে না কেউ খায় না, এই জন্য বানাতে ইচ্ছা হয় না, দাঁড়া এক হাতে হচ্ছে। আর বর্ষাকাল, মাঝে মাঝে তো খুব বৃষ্টি আসছে, সেটাই একটু রান্না করতে করতে শেয়ার করছি জানলা দিয়ে। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, ওদের বাড়ির কাজ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো জল পড়ে বলে একটা গামলা আমাকে বসাতেই হয় সব সময়। তো বন্ধুরা, আজকে দেরি হয়ে গেছে ভাত বসাতে, 9:40 বাজে। আমার ছেলে বলছে পরোটা খেয়ে যাবো, আলু ভাজা পরোটা। তাই ওই যে আমি কি বলতো, মাছগুলো ছাড়াতে ছাড়াতে, এখানে চিংড়ি মাছ আর এই যে মাছটা কেটে আনছিল, তো এগুলো ভালো করে ধুয়ে এইগুলো ছাড়াতে ছাড়াতে চিংড়ি মাছগুলো দেরি হয়ে গেল। তো চলো এখন কি রান্না করি তারপরে দেখাচ্ছি, খাবো পরে, খাওয়া হবে তখন। আর আমার দুষ্টু দেখো এখানে খেলা করছে, কেমন দুষ্টুমি করছে দেখো। ওই কুকুর দেখো টেনে টেনে নিচ্ছে আমাদের শিরোবাবু ওকে। আর এখানে দেখো মাছ রান্না করছে। আজকে না রান্নার তাল বেতাল কী যে করছি, উল্টা পাল্টা সব রান্না করছি, কেন জানি না, মাথা আজকে কাজ দিচ্ছেই না একদম। বরবটিটা ভেজে বেটে নিচ্ছি, কারণ বরবটিটা বেটে নিয়ে চলো একদম সিলটা তুলে দেবো। এইটুকু রান্নাঘর তো, সব গুছিয়ে গাছিয়ে করলে কি ভালো হয়, সুবিধা হয়। তো চলো বরবটিটা বেটে নিই, দুটো রসুন দেবো, ব্যাস। দারুণ লাগে কিন্তু বরবটি বাটা, বরবটি ভর্তা। তো মাছটা মনে হয় তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে বন্ধুরা, কারণ দেখো এখানে সব মশলা বাটা হয়ে গেছিলো। তো একটু সরষা বাটতে ভুলে গেছি, সরষা জিরা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল বানাবো। দেখো সব বেটে নিয়েছি, এখন ওখানে বসিয়ে দিয়ে এখানে সরষা বাটতে বসলাম। মাছটা গেছে একদম খারাপ হয়ে। এই যে মাছটা হয়ে গেছে, একটু ঝাল ঝাল রেখেছি, ডাল ডাল করিনি তো। আর এখানে চিংড়ি মাছটা ভাজছি, আজকে চিংড়ি মাছের খোসা ছাড়াইনি, কারণ চিংড়ি মাছগুলো বেশি বড় নয়, আর খোসা ছাড়ালে আমার ছেলেরা বলে একদম খোসা ছাড়াবে না, তাই জন্য খোসা ছাড়াইনি। আমি লবণ দিইনি এখনও, লবণ দিলে প্রচুর জল বেরাবে। একটু ভাজা হয়ে যাক হালকা করে, তারপরে লবণ দেবো। আকাশটা দেখো পুরো কি সুন্দর আকাশটা, আমি ভিডিও বানাতে যাবো দেখি না আকাশটা দারুণ। তারপরে অনেক দিনের শখ ছিল আমি কাঁচের চুড়ি পরবো শ্রাবণ মাসে। তো শ্রাবণ মাস, তাই জন্য আমি বলি চলো কাঁচের চুড়ি পরতে বাজারে গেলাম। আর একটা নাইটি, কাপ্তান নাইটি, তো অনেক দিন পরি, আমি কোনো দিন পরিনি এত বছর, মানে বিয়ে হয়েছে, বিয়ের আগে বলো, বিয়ের আগে তো নাইটি পরতাম না, বিয়ের পরে এত বছর বিয়ে হয়েছে কোনোদিনও এই ধরনের নাইটি পরিনি। তো আমার শখ অতটা নয়, কিন্তু আমাদের ওর বাবা বলছে কাপ্তান নাইটি নিতে, ঠিক আছে চলো, নতুনত্ব সবাই পরছে, আমারও একটু পরি তো কেমন লাগে, তাই জন্য। আর এখানে এসছে এই কাকুটার দোকানে এসে না একটা খুব জিনিস ভালো লাগলো বন্ধুরা। তো কাকুটা নাইটি দেখাচ্ছে আর বলে নতুনত্ব নাইটি নাও, ভিডিও বানাবে, আমি তো দেখি তোমার ভিডিও, খুব ভালো লাগবে, আরও লাইক কমেন্ট ভালো হবে, আরও ভালো হবে। তো এরকম বলছে, সত্যি শুনে খুব খুশি হলাম। মানুষ দেখো, বেশি মানুষের, আমি লাখে লাখে কোটি কোটি মানুষের মন না জয় করতে পারি, কোটি কোটি ভিউজ লাখ আমার নাই হোক, এই যে সামান্য সাধারণ মানুষদের কিছু ভালোবাসা পাচ্ছি না, এটাই অনেক। সত্যি টোটোতে উঠলে অনেকেই যারা চেনে আমার ভিডিও দেখে, তারা বলে বৌদি, ইউটিউব বৌদি, এইরকম করে টিকটক বৌদি, এরকম বলতে থাকে। সত্যি কথা দেখো খুব ভালো লাগে যে সত্যি। আর দেখো হাসছে এটা নিয়ে, এই যে দেখো এখানে আমিও হাসছিলাম। তো আর বাজারে তো খুব আওয়াজ, তাই জন্য ওই যে আমাকে বলছে ওটাই। তো আমি বলি দেখেন আপনি, বলে হ্যাঁ দেখি তো। তো সত্যি কথা ভালো লাগলো শুনে। জানি না জীবনে কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবো নাকি জানি না, কিন্তু যে মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই অনেক। তো তারপরে দেখো এই যে এসছি চুড়ি দোকানে। আর নেল পালিশগুলো দেখো বন্ধুরা, আমার নেল পালিশের প্রচুর শখ, বিভিন্ন কালারের নেল পালিশ, কিন্তু না পরা হয় না, কেন বলো তো? আমি এখন পরবো বিকালে, না নেল পালিশটা নখ থেকে উঠে যায়, আমার আর ভালো লাগে না, সেটা তুলে যে রিমুভার দিয়ে পরবো ওটা আর আমার ইচ্ছা হয় না, তাই জন্য আমার নেল পালিশ থাকে কিন্তু আমি পরি না, আমার ছোটো ছেলে সব নষ্ট করে। আর এই যে দেখো কাঁচের চুড়িগুলো, তো ডিজাইন চুড়িগুলো ছিল, ওগুলো না আমার মনে হচ্ছিল একটু অন্য, ভালো লাগছিল না, তো প্লেন ধরনের নিয়ে নিলাম। তারপরে দেখো বিস্কুট দোকানে এসেছি, তো চায়ের সঙ্গে খাওয়ার বিস্কুট নেব। আর আমার ছোটো ছেলে বলছিল মা আমার জন্য সেও ভাজা আনবে, মানে ঝুরি ভাজা। তো তাই জন্য দোকানটা না শুধু বিস্কুটের দোকান নিয়েছে। আর আমার হাতটা দেখো, তো আমি একটু দেখাচ্ছি কেমন লাগছে দেখে। সন্ধ্যা দেবো এখন, তো দেখো এগুলো নেওয়া হলো। আমার ছোটো ছেলে সেও ভাজা, বিস্কুট, এগুলো সব টিফিন বিস্কুট চাটা খাওয়ার জন্য। এটা ঝাল বিস্কুট, আর এগুলো মিষ্টি বিস্কুট।
আর দেখো এই যে কাপ্তান নাইটিটা নিয়েছি, দেখেছো? পরবো, দেখতে পাবে। আমি এই ফার্স্ট, আমি কোনোদিনও পরিনি কাপ্তান নাইটিটা। দেখো কেমন লাগছে জানাবো ডিজাইনটা। পুরোটা খুললাম না, পরলে দেখবে পুরো প্রিন্টটা।